যে সন্ধিকে পৃথিবীর ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি বলে নামকরণ করা হয়েছে, এই হুদায়বিয়ার সন্ধিতে যতগুলি শর্ত উল্লেখ করা হয়েছিল, প্রত্যেকটা শর্ত মুসলমানদের বিপক্ষে, কাফেরদের একতরফা পক্ষে। আল্লাহ জানাই দিলেন, নবীজি তারা যত প্রস্তাব দেয় সব মেনে নিন, আমি আল্লাহ হুদায়বিয়ার সন্ধিকেই ফতেহ মক্কার সবব এবং কারণ বানায় দিব। সুবহানাল্লাহ। নবীজি এদের সাথে সন্ধি করবেন। দামাদ রাসূল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, রাসূলের দামাদ, যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুল বাবুহা, আমি মুহাম্মদ আরবি ইলমের শহর, তার দরজা হচ্ছে আমার দামাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধিপত্র লিখবেন। উনি লিখতেছেন, হাদা মা কাফা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সেই সন্ধি যার উপর নবীজি সম্মতি দিয়েছেন, চুক্তিতে আবদ্ধ হবেন। 10 বছরের জন্য কাফেরদের সাথে যুদ্ধ বিরতিকালীন চুক্তি। 10 বছরের জন্য পরস্পরের লড়াই হবে না, যুদ্ধ হবে না। এই সন্ধিপত্রটা করতেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা সাথে সাথে প্রতিবাদ করে ফেলেছে, ওরে আলী, মুহাম্মদের নামের সাথে রাসূলুল্লাহ সংযোগ করেছ। হে আলী, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না বিদায় সংজ্ঞা। রাসূলুল্লাহ যদি মেনে নিতাম, সন্ধি করার কোনো প্রয়োজন ছিল না, যুদ্ধ করার বন্ধ করার কোনো দরকার ছিল না, এইভাবে পরস্পরে বসার দরকার ছিল না। পরে আমি চূড়ান্ত ফয়সালা শোনালাম, যদি সন্ধি করতে হয় মুহাম্মদের নাম থেকে রাসূলুল্লাহ কাটো, তারপরে সন্ধি করব। জোরে করে নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিকে রাসূল বললে কি রাসূলের নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিবে? আর জোরে কান। হযরত আলী ডাক দিয়ে কয়, ও কাফেররা, যতই তোমরা বলো না কেন, খোদার কসম, আমার জীবন চলে গেলেও নবীজির নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলা সম্ভব হবে? হযরত আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। রাসূল লক্ষ্য করলেন এরা যে জিদ্দি জাতি, না কাটলেও এরা সন্ধি করবে না। রাসূল বাধ্য হইয়া, কেউ কেউ উল্লেখ করেছেন, মুজিজাতা আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজটা হাতে নিয়ে রাসূলুল্লাহ শব্দ কাইটা ওই জায়গায় নবীজি লিখে দিলেন, হাদা মা কাফা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের পক্ষ থেকে কাফেরদের সাথে 10 বছরের জন্য যুদ্ধ বিরতিকালীন চুক্তি। নবীজি যদিও মেনে নিলেন, বরদাস্ত করলেন, তার নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলে দেওয়া, আমার আল্লাহ এই জিনিসটা, এই দৃশ্যটা পছন্দ করে নাই। কাফেরদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে আমার আলোচ্য আয়াতটা মহান আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, যদিও আপনি মেনে নিয়েছেন, যদিও আপনি বরদাস্ত করে ফেলেছেন,
যদিও আপনি গ্রহণ করে নিয়েছেন, শোনেন, ওই কাফের জনগোষ্ঠীগুলি 10 বছরের জন্য আপনার নামের সাথে রাসূলুল্লাহ থাকো, ওরা বরদাস্ত করে নাই। নবী গো, আমি আল্লাহ একদিন 2 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার নামের সাথে রাসূলুল্লাহ সংযোগ করে কোরআনের আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরিচয় দেয়, ও কাফেররা, তোরা চিনোস নি মুহাম্মদকে? তার পরিচয় কি? আল্লাহ তার পরিচয় দেয় রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষের বার্তাবাহক নয়, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আমার রাসূল। সূরা জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, নিজে ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ এমন সত্তা যিনি প্রেরণ করেছেন উম্মীদের মাঝে একজন রাসূল, যে রাসূল তাদেরই মধ্য থেকে, উম্মীদের মাঝ থেকে উম্মী নবীকে পাঠাইছেন। আল্লাহ বলেন রাসূলকে পাঠাইলাম তোমরা মূর্খ অসভ্য বর্বর জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন প্রেরণ করেছি উম্মী নবীকে, উম্মীদের মাঝ থেকে উম্মী নবীকে। কেন পাঠাইলাম? আল্লাহ বলেন রাসূলের দায়িত্ব, ডিউটি দিলাম 4টা। 1 নম্বর ডিউটি, আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম, নবীজি এদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। অসভ্য বর্বর মূর্খ জাতিকে জান্নাতের পথ দেখাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই আয়াতে আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন, আবার দাবি করেছেন উম্মীদের মাঝে উম্মী নবী বানায় পাঠাইলাম। মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন এই আয়াতে মহান আল্লাহ 4টা বিষয়ের কথা আলোচনা করেছেন। 1 নম্বর দাবি আমার আল্লাহ কয় যে প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি। আল্লাহ দাবি করেছেন প্রেরণ করেছি আমি। আল্লাহ যাকে প্রেরণ করেন তিনি কি হন? নবী হন অথবা রাসূল হন। আল্লাহ বলেন প্রেরণ করলাম, যাকে পাঠাইলাম তিনি উম্মীদের মাঝ থেকে উম্মী নবী। আমার নবীকে আল্লাহ উম্মী বানায় পাঠাইলেন। রাসূল যখন দুনিয়াতে আসলেন, কোরআন কারে কয়, কিতাব কারে কয়, হিদায়াত কারে কয়, রাসূল কিছুই জানতেন না। আল্লাহ ওপর আয়াতে বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবীজি আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কি জিনিস আপনি জানতেন না। ও নবী, কোরআন নাযিলের মাধ্যমে আপনার সিনাকে ইলম দিয়া ভরপুর করে এই কোরআন দিয়ে আমি আল্লাহ আপনি সহ আপনার উম্মতকে জান্নাতের পথ দেখায় দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের 1 নম্বর ডিউটি, আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। মুহতারাম হাজিরিন কিরাম, রাসূলের 1 নম্বর ডিউটি ছিল এই পৃথিবীতে আল্লাহর কালাম তেলাওয়াত করা। তাবলীগের প্রথম ডিউটি ছিল আল্লাহর কালাম তেলাওয়াত করা। তাবলীগের সর্বপ্রথম জিম্মাদারি আল্লাহর নবীর উপর দিয়েছেন, কালাম তেলাওয়াত করুন। এই কালাম তেলাওয়াত করলে অসভ্য বর্বর মূর্খ জাতি যারা আছে এদের অন্তর পবিত্র হয়ে যাবে, অটোমেটিক আপনার কথা মানতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইযাক্কিহিম, তেলাওয়াতে কোরআনের পরেই আল্লাহ বলেন নবীজি কোরআন তেলাওয়াত করবেন,
এদের দিলকে পরিশুদ্ধ করে ফেলবেন, দিলকে পবিত্র করে ফেলবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, রাসূলের 1 নম্বর ডিউটি, রাসূলের 1 নম্বর দায়িত্ব আল্লাহর কালাম তেলাওয়াত করা, মানুষের অন্তর পবিত্র করা, যাকে আমরা সহজে বলি তাজকিয়ায়ে নফস। বর্তমান একজন মানুষ যারা বলে থাকেন ওলামায়ে কেরাম মাদ্রাসা পড়ে শুধু তালিম করবে, তাবলীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমি এদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহ জানিয়ে দিয়েছেন নবী গো 1 নম্বর ডিউটি কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াতের ডিউটি যারা পালন করবে, এই ডিউটি যারা সঠিকভাবে আদায় করবে, এরাই সত্যিকার অর্থে দাওয়াতে তাবলীগের জিম্মাদারি আদায় করার ঠিক না বেটি? মুহতারাম হাজিরিনে কেরাম, কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, মানুষের দিলটা যদি পবিত্র হয়ে যায়, খোদার কসম একজন মানুষ অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যায়। দিলটা যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহ বলেন লোকটা কামিয়াব হয়ে গিয়েছে, দুনিয়াতেও সফল কাম হয়ে গিয়েছে, পরকালেও আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গিয়েছে। এই কথাটা আমার আল্লাহ সূরা শামসে 1 আয়াতে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে, মান যাক্কাহা, যে তার দিলটাকে পরিশুদ্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। মানুষের দিল যদি ভালো হয়ে যায়, ওই মানুষটা অটোমেটিক আল্লাহর ওলি হয়ে যাওয়া সম্ভব। লোকমানে হাকিমের নাম শুনছেন তো আপনারা? তারিখে কিতাব উল্লেখ করা হয়েছে এবং তাফসীরে বাইজাবিতে আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি সূরা লুকমানের 1 আয়াতের ব্যাখ্যা উল্লেখ করেছেন। লোকমানে হাকিম একজন গোলাম, ওনার মনিব একদিন বলে লোকমান ছাগল জবাই করে হুকুম দিলেন, ওই ছাগল থেকে বাছাই করে 2টা গোশতের টুকরা নিয়ে আসো। লোকমানে হাকিম রাহমাতুল্লাহি আলাইহি ছাগল থেকে বাছাই করে কলব এবং জিহ্বা, এই 2টা জিনিস মরিবের সামনে এনে দিয়ে বললেন, মরিব, একটা ছাগলে এই কলব এবং জিহ্বা, এই 2টা জিনিস তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মজাদার জিনিস। সুবহানাল্লাহ। 3 দিন পরে লোকমানে হাকিম রাহমাতুল্লাহি আলাইহির মুনিব এবার আরেকটা ছাগল জবাই করে হুকুম দিলেন লোকমান, এবার ওই ছাগল থেকে বাছাই করে 2টা নিকৃষ্ট ছাগলের গোশতের টুকরা নিয়ে আসে। লোকমান হাকিম ওই দিনও করলেন কি, কলব এবং জিহ্বা, এই 2টা অংশ মুনিবের সামনে এনে দিয়ে বললেন, মুনিব, এই 2টা অংশ ছাগলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ অংশ। মুনিব জিজ্ঞাসা করলেন, লোকমান, তার মধ্যে হিকমত কি, রহস্য কি? অবশ্যই বলতে হবে। লোকমান, প্রথম দিন যখন বললাম নিকৃষ্ট গোশতের টুকরা নিয়ে আসার জন্য, উৎকৃষ্ট গোশতের টুকরা নিয়ে আসার জন্য, ও লোকমান, তুমি তখন জিহ্বা এবং কলব, এই 2টা অংশ আমার সামনে নিয়ে আসলে। দ্বিতীয় দিন যখন বললাম নিকৃষ্ট বস্তু হিসাবে নিয়ে আসার জন্য, তুমি কলব এবং জিহ্বা, এই 2টা অংশ নিয়ে আসলে। একটা জিনিস ভালো হয় আবার মন্দ হয় কেমনে? এটা যদি ভালো হয়ে যায়, মন্দ আবার কেমনে হবে? মন্দ অংশ হইলে ভালো অংশ কেমনে হবে? লোকমানে হাকিম তখন জবাব দিলেন, মুনিব, ভালো অংশ হিসাবে নিয়ে আসি। একজন মানুষের যদি জিহ্বা এবং কলবটা ভালো থাকে, মানুষের কলবটা যদি ভালো থাকে, এই জবান দিয়া
আল্লাহর নাম নিতে ভালো লাগে, আল্লাহর কালাম তেলাওয়াত করতে ভালো লাগে। কলবটা ভালো হয়ে গেলে জবানটা ভালো, জবানটা ভালো হয়ে গেলে পুরা দেহটা ভালো, পুরা দেহটা যদি ভালো হয়ে যায় এই দেহ দিয়া নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহর কালাম তেলাওয়াত করতে ভালো লাগে, নামাজ পড়তে রোজা ভালো লাগে, হজ করতে ভালো লাগে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে ভালো লাগে। এই অবস্থায় এই দুইটা জিনিস একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। নির্দিষ্ট প্রশ্ন হিসাবে নিয়ে আসলাম, কেন জানি তার কারণটা হইল মানুষের কলব যদি ভালো না থাকে, এই জবান দিয়া আল্লাহর নাম নিতে ভালো লাগে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে ভালো লাগে, গীবত শাগাত চুগলখড়ি করতে ভালো লাগে। এই অবস্থায় মানুষের কলব এবং জবান যদি নষ্ট হয়ে যায়, পুরো বডিটা নষ্ট হয়ে যায়। এই অবস্থায় শুধু গুনার কাজ করতে কেবল ভালো লাগে, গুনাহ করাইতে করাইতে বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। এই হিসাবে বললাম এই কলব এবং জিহ্বার নিকৃষ্ট অংশ, ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ বলেন قد أفلح من زكاها, আল্লাহ বলেন নিশ্চয়ই কামিয়াব হয়ে গিয়েছে তিনি যিনি তার নফসটাকে পবিত্র করে ফেলেছে, শুজিয়ে ফেলেছে, নফসটাকে পবিত্র করে ফেলেছে। আমার আল্লাহ এই কথাটা ডাইরেক্ট বলে ফেলতেন যে তার নফসরে পবিত্র করে ফেলেছে, কামিয়াব হয়ে গিয়েছে। কামিয়াবের মানে কি? তাফসীরে কিতাবে উল্লেখ করা হয়েছে ফালাহ ওই জিনিসের নাম যার জীবনে একটা দুঃখ নাই, একটা আশা পাবে নাই। যিনি এই পজিশনে পৌঁছে গেছেন তিনি মুফলিহ, তিনি কামিয়াব। জগৎ সুবহানাল্লাহ। এই ফালাহ, এই সফলতা একজন মানুষের পক্ষে দুনিয়াতে সম্ভব। আমার অনেক ভাইয়েরা সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখবেন একজন মানুষও খুঁজে পাওয়া সম্ভব নয় যার জীবনে একটা আশাও বাকি নাই আর একটা দুঃখ নাই। তাম পৃথিবী ঘুরলেও এমন একজন মানুষ খুঁজে পাওয়া সম্ভব নয়। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে, জান্নাতে কামিয়াব হয়ে গিয়েছে। ও মুসলমান, জান্নাতে যাওয়ার পরে একটা আশাও বাকি থাকবে না, মনের মধ্যে একটা দুঃখ থাকবে না। আল্লাহ বলেন শোনো শোনো, যে তার নফসটাকে পবিত্র করে ফেলেছে নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এই যে কথাটা বলেছেন পবিত্র কোরআনে 11 বার শপথ করে আল্লাহ বলেন শোনো ও দুনিয়ার মানুষেরা, যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে। আমার আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যা নাই, মিথ্যার অবকাশ নাই, সুযোগ নাই, ধারণাও করা যায় না। এরপরও আমার আল্লাহ শপথ করেছেন, একবার দুইবার নয় 11 বার শপথ করে আল্লাহ বলেন নিশ্চয়ই যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে, গুনাহ সংসার থেকে হেফাজত করে যে তার দিলটাকে স্বচ্ছ রেখেছে সে কামিয়াব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কতবার শপথ করেছেন? 11 বার শপথ করেছেন। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যে শপথ করেছেন 11 বার, আল্লাহ মিথ্যা বলবেন এই ধারণা থেকে মুক্ত হওয়ার জন্য, এই সংশয় দূর করার জন্য কি আল্লাহ শপথ করেছেন, না আমাদেরকে বুঝাইবার জন্য? আমার অনেক ভাইয়েরা কোরআন শরীফে আল্লাহ যত জায়গায় শপথ করেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর প্রতি আমাদের এরকম ধারণা নয়। আল্লাহ মিথ্যা বলতে পারেন,
অথবা মিথ্যা বলার সম্ভাবনা আছে। আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ শপথ করেছেন, সেরকম নয়, বরং আমরা বুঝি না তাকে দেওয়ার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য আমার আল্লাহ 11 বার শপথ করে বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, যে তার দিনটাকে পবিত্র করে ফেললো সে কামিয়াব হয়ে গেল। 1 নম্বর আল্লাহ শপথ করে ওয়াশ-শামস, আল্লাহ বিশাল বড় সূর্যের শপথ করে বলেন, শোনো, কাদ আফলাহা মান যাক্কাহা, ও পৃথিবীর মানুষেরা শোনো, বিশাল বড় সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সূর্যের শপথ করে বলে, শোনো, যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে সে জান্নাতের মালিক হয়ে কামিয়াব হয়ে গেছে। কোন কুলাঙ্গার যেন কই আল্লাহ মানি না, আমার বুঝে আসে আল্লাহকে মানুষ না, তাহলে শোন, ওয়াদুহা, সূর্যের শপথ করলাম মানুষ না, আমি আল্লাহ সূর্যের আলো দিয়ে তামাম পৃথিবীকে আলোকিত করি। সূর্যের আলো শপথ, قد أفلح من زكاها, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। কোন কুলাঙ্গার কয় আল্লাহ তাও মানে না, আল্লাহ কয় তাহলে শোন, ওয়াল কমারি ইযা তালাহা, আই ইযা তাবিআহা, ও বান্দা, ওই চন্দ্রের শপথ, যেই চন্দ্রটা সূর্যের পরেই তার পিছনে পিছনে উদয় হয়, অন্ধকার রজনী তার আলো দিয়ে তামাম পৃথিবীকে আলোকিত করে ফেলে, সেই চন্দ্রের শপথ, যে তার দিলটাকে পবিত্র করে ফেললো সে কামিয়াব হয়ে গেছে। আর যেরকম সুবহানাল্লাহ। কোন কুলাঙ্গার করে তাও মানে না, আল্লাহকে মানবে না, তাহলে শোন, والنهار إذا جلاها, আল্লাহ বলেন দিনের শপথ, যে দিন অন্ধকারকে আলোকিত করে, অথবা সূর্যের আলোকে আরো আলোকিত করে ফেলে, আল্লাহ বলেন সেই দিনের শপথ, যে তার দিনটাকে পবিত্র করে ফেললো সে কামিয়াব হয়ে গিয়েছে। আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শপথগুলি করতেছেন, আমরা নাছুর বান্দা, বেবুঝ, পাগলের দল, বুঝি না। আল্লাহকে বুঝোস না, যতক্ষণ বুঝবে না আমি আল্লাহ তোকে বুঝাইতে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার ভাইয়েরা, বান্দা যখন করে বুঝি না, আল্লাহ কয় তাহলে শোন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ বলেন রাত্রির শপথ, রাত্রির শপথ, যখন রাত্র তামাম পৃথিবীকে ঢেকে ফেলে, তার বুকের সব কিছুকে ঢুকাইয়া তামাম পৃথিবীকে ঢেকে ফেলে, আমি আল্লাহ এই মুহূর্তে তোদের ঘুমের ব্যবস্থা করি, সেই রাত্রির শপথ, শোন, ভালো করে শোন, সে কামিয়াব হয়ে গিয়েছে যে তার নফসটাকে পবিত্র করে ফেলেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা কয় তাও মানি না, আল্লাহকে মানুষ না, তাহলে শোন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন বিশাল আসমানের শপথ, আমি আল্লাহ 7টা আসমান সৃষ্টি করলাম একটার পর একটা। বান্দারে, বিশাল বড় আসমানের শপথ, ভালো করে শোন, قد أفلح من زكاها, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে যে তার নফসটাকে পবিত্র করে ফেলেছে। বান্দা যখন মানে না, আমার আল্লাহ বলেন মানুষ নষ্ট শুন, ওয়া মা বানাহা,
আসমানের শপথ করলাম মানুষ না, তাহলে শুনে নাও ওয়া মা বানাহা আয় মান বানাহা, যিনি বিশাল আসমান সৃষ্টি করেছেন। বান্দারে বিশাল বড় আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি, তামাম পৃথিবী ঘুরে করে দেখবে ও বান্দা, পৃথিবীর কোথাও একটা আসমানের মধ্যে একটা পানা নাই, একটা কোটিও নাই। ওরে বান্দা, সবই একটা ঘর বানাতে হলে কতটা পানার প্রয়োজন হয়, কতটা কোটির প্রয়োজন হয়। আমি আল্লাহ তামাম পৃথিবী বানাইলাম, আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ শপথ করে বলি যে তার নফসকে পবিত্র করে ফেলেছে, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে। বান্দা কয় আল্লাহ তাও মানি না। তখন আল্লাহ কয় বল আউদি শোন, আমি আল্লাহ তোর চলার জন্য, অবস্থানের জন্য বিশাল বড় পৃথিবী বানাইলাম। একটা দুইটা পৃথিবী নয়, 7টা পৃথিবী আমি আল্লাহ বানাইলাম। ওই পৃথিবীর স্বভাব যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে। আরো যেরকম সুবহানাল্লাহ। বান্দা কয় তাও মানে না। আল্লাহ আবার কয় ওয়ামা তাহাহা, আই ওয়ামাম তাহাহা। ও বান্দা, জমিনের শপথ করলাম মানুষ না, তাহলে শুন, যিনি এই জমিনকে বিছাইলেন তোর চলার জন্য, তোর অবস্থানের জন্য, তামাম পৃথিবীকে আমি আল্লাহ হামওয়ার করে দিলাম, সমতল করে দিলাম। যেভাবে তোর উপযোগী হয় আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। সেই আল্লাহ বানানেওয়ালার শপথ আমি আল্লাহর শপথ করে বলি, নিশ্চয়ই সে কামিয়াব হয়ে গিয়েছে যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে। আরো যেরকম সুবহানাল্লাহ। বান্দা কয় তাও মানে না। আল্লাহ কো মানবে না, তাহলে কেমনে মানবে? আল্লাহ এবার চূড়ান্ত ফয়সালা করে কয় ওয়া নাফসি, তাহলে তোর কসম করে বলতেছি নিশ্চয়ই তুই কামিয়াব যদি তোর দিলটাকে পবিত্র করে ফেলাস। আরো যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, দেখেন আমার আল্লাহ কি সুন্দর করে কোরআনের কি বাছন ভঙ্গি। আগে মারিফা উল্লেখ করেছেন, এখানে না কেরা অনির্দিষ্ট, আল্লাহ নির্দিষ্ট কারো সত্তার শপথ না করে আল্লাহ কয় তামাম পৃথিবীর মানুষের শপথ, নিশ্চয়ই সে কামিয়াব যে তার দিলটাকে পবিত্র করে ফেলেছে। বান্দা কয় তাও মানি না। আল্লাহ এবার কয় মানুষ না, তাহলে আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ বলতেছি ওয়ামা সাওয়াহা, যে আল্লাহ এত সুন্দর করে তোর বানাইলেন, তোর নাকটা যে জায়গায় ফিটিং হওয়ার দরকার সেখানে ফিটিং দিলাম। ও বান্দা, তোর জবানটা যেখানে ফিটিং হওয়ার দরকার সেখানে ফিটিং দিলাম। এত সুন্দর করে তোর বানাইলাম, যে আল্লাহ তোকে বানাইলো সেই আল্লাহ আমি নিজে বলতেছি ও বান্দা, তুই যদি তোর দিলটাকে পবিত্র করে ফেলস, গুনাহ ময়লা থেকে দিলটাকে স্বচ্ছ করে ফেলস, বান্দারে তুই কামিয়াব হয়ে গিয়েছিস। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, এই দিলকে পবিত্র করার জন্য ডিউটি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, অফিসে বসে এই বৃহত্তর কোম্পানিগঞ্জের সায়তাজ বড় আলেম, হাজারো আলেম উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব হুজুরের জবান থেকে শুনেছি, তোমরা যারা উলামায়ে কেরামের বিরোধিতা করো, তোমরা যারা আলেমের বিরুদ্ধে আচরণ করো, জীবনভর তাবলীগের সময় কাটাইতে পারো, জীবনভর সিল্লা লাগাইতে পারো,
বেশি থেকে বেশি তোমার দৌড় হয়েও আবেদ হতে পারবে, আলেম হতে পারবে না। আল্লাহ নবী বলেছেন ফাকিহুল ওয়াহিদুন আশাদু আলা শাইতানে মিন আলফি আবিদিন। একজন দ্বীনের ফকিহ, দ্বীনের সমস্ত আলেম 1000 আবেদের চাইতে শ্রেষ্ঠ। 1000 আবেদকে শয়তান যা ভয় করে না, একজন আলেমকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ। সুতরাং আদাব ব্যাপারী হইয়া জাহাজের খবর নাও, কোথায় কে করছো ভালো করে মনে রাখ ভাই। ওলামায়ে কেরাম তাবলীগ বিদ্বেষ নয়, আল্লাহ নবীজি তাবলীগ করে গিয়েছেন, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ করে গিয়েছেন। ওলামায়ে কেরামের দাবি আল্লাহ নবীর তাবলীগ, ওলামায়ে কেরাম সে তাবলীগ করে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ করেছেন। ওলামায়ে দেওবন্দ সে তাবলীগের বিশ্বাসী, এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি যে তাবলীগ করেছেন সেই তাবলীগের বিশ্বাসী। সাত নামক ব্যক্তির তাবলীগ বাংলাদেশ কেন तमाम পৃথিবীর কোন মানুষ এরকম তাবলীগ মেনে নিতে রাজি নয়, মেনে নিতে পারে না। ঠিক না বেটি? আমার পারে ভাইরা, ওলামায়ে কেরামকে মায়ানাজ করে, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে শুধু বাংলাদেশ কেন तमाम পৃথিবীতে কোন তাবলীগ চলতে পারে না। আজকে আমাদেরকে বলা হয় তালিম এবং তাবলীগ দুইটা। ওরা মাদ্রাসায় পড়ে শুধু তালিম দেয়। ও মুসলমান, আমার আল্লাহ বলেন নবী গো, আমার ডিউটি আপনার ডিউটি তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন, তাজকিয়ায়ে নফস, আল্লাহর কালামের তাফসীর, ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিবেন। 10 লক্ষ সহিহ হাদিস আপনার জবান থেকে বের হবে। মুসলমান, আল্লাহ নবী বলে গিয়েছেন, আল্লাহ নবী বলে গিয়েছেন আমি দুনিয়াতে চলে যাই, আমি কিছু সম্পত্তি রেখে গেলাম, কিছু আমানত রেখে গেলাম। ধন সম্পত্তির আমানত নয়, আমি ইলমের ওয়ারিস আমানতদার রেখে গেলাম, সেটা পালন করবে ওলামায়ে কেরাম। ঠিক না বেটি? আর যারা কোন ঠিক না বেটি? আল্লাহ নবী দায়িত্ব দিয়ে গেছেন ওলামায়ে কেরামদেরকে, আল্লাহ নবী জিম্মাদারি দিয়ে গেছেন ওলামায়ে কেরামদেরকে। আজকে আমাদেরকে বলা হয় ওরা কোন সময় তিন চিল্লা বের হয় না, মাদ্রাসা থেকে সালের জন্য বের হয় না, সারা বছর মাদ্রাসা করে খায় আর ঘুমায়, আমাদের 70 টাকা চলে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমান, আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের যে সেনাবাহিনী চলে, ওই সেনাবাহিনী বাংলাদেশ সরকারের টাকার মাধ্যমে চলে। 75% খরচ আমাদের বাংলাদেশ সরকার সেনাবাহিনীর পিছনে খরচ করে। ঠিক না বেটি? বাংলাদেশের সেনাবাহিনী আমাদের কোন কাজে আসে? সারা বছর এরা শুধু ট্রেনিং দেয়, শীতের মৌসুমে মহড়া দেয়, আর হাসির গুস্ত খায়, আর সারা বছর প্রস্তুত থাকে। ও মুসলমান, এদেরকে আমরা বেকার বলতে পারি না, কারণ যখন ওই ভারত আমাদের উপর আক্রমণ করবে, বাংলার সাহসের সৈনিকেরা সাথে সাথে হুঙ্কার দিয়ে বলবে সাবধান, খবরদার, এই বাংলার জমিনে আক্রমণ করা যাবে না। যখন আমেরিকার চোখ বলে খায়, বাংলার সৈনিকেরা হুঙ্কার দিয়ে বলে সাবধান, খবরদার, বাংলার জমিনে আক্রমণ করা যাবে না। ওরা যদিও সারা বছর আমাদের কাজে আমরা দেখি কোন কাজে লাগে না, কিন্তু 15 বছর অস্ত্রের ধার দিতে থাকে। যখন বাহিরের কোন শত্রু আক্রমণ করবে, বাংলার সৈনিকেরা জীবন দিয়ে মোকাবেলা করে। ঠিক না বেটি? আর যখন ঠিক না বেটি? আমরা তোমরা জানাবো মাদ্রাসায় পড়ে খাই আর ঘুমাই। শোনো, আমরা সারা বছর বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ পড়ে, তিরমিজি, নাসাই, আবু দাউদ শরীফ পড়ে, হেদায়াত জালালাইন পড়ে, শরীহ বেকায়া পড়ে, কাফিয়া নামক কিতাব, কঠিন কঠিন কিতাব পড়ে আমরা কিতাব ধার দেই সারা বছর। ও সাধারণ তাবলীগীরা, তোমাদের জন্য প্রস্তুত থাকি। যখনই মাযহাবে আক্রমণ করে, তখনই আমরা কিতাব ধার
দিয়া এদের মোকাবেলার জন্য দাঁড়ায় যাই। যখনই বাতিল ফেরকা তোমাদেরকে দাওয়াতের তাবলীগের উপর আক্রমণ করে তখনই আমরা দাঁড়ায় যাই। যখনই জামাত ইসলাম আক্রমণ করবে তখনই দাঁড়ায় যাই। যখনই কাদিয়ানী আক্রমণ করে তখনই দাঁড়ায় যাই। সুতরাং আমরা মাথার উপর ছায়া হিসাবে আছি বিদায় সুন্দরভাবে বাংলা জমিনে তাবলীগ করতেছো। ও মুসলমান, যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে যাও এখনো সময় আছে। আলাদা বাতিল ফিরকা বলে ফিরকায়ে সাদিয়া বলে বাংলা জমিন থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ঠিক না বেটি? আমার ভাইরা শুন, আমি কথা বলি, প্রাসঙ্গিক কথা বললাম, দুঃখে কলিজা ফেটে যায়। যাদের কারণে তাবলীগের উৎপত্তি, তাবলীগের সূচি করেছিল উলামায়ে দেওবন্দ, তাবলীগ প্রতিষ্ঠা করেছিল উলামায়ে দেওবন্দ। সর্বপ্রথম তাবলীগের ইজতিমায় যিনি বয়ান দিয়েছিলেন উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ সব কিছু করলেন। আমাদের সিলেটি ভাষায় কয় কার হত্যা খাওগো বান্দি ঠাকুর সিল্লারা। ঠিক না বেটি? উলামায়ে কেরামের কারণে তাবলীগ ছিনেছো, উলামায়ে কেরামের কারণে তাবলীগ। আর এদের কারণে যা রসিলা তাবলীগ শিখলা, এদের বিরুদ্ধে কথা বললা, এদের বিরুদ্ধে কথা বলবা, এরকম সাহস দিল কে? ও মুসলমান, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা কপাল খারাপ। এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, আমাদের দুশমন নও, আলাদা কেউ নয়। আসুন আমরা মিলেমিশে আল্লাহর নবীর দেওয়া নেহজে আমরা তাবলীগের কাজ করি। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওনার নেহজে আমরা তাবলীগ করি। এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওনার নেহজে তাবলীগ করি। তবেই দুনিয়া এবং আখিরাতে শান্তির আশা করা যায়। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিনে কেরাম, আমি বলতেছিলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামটা যখন কাফিররা বরদাস্ত করতে পারলো না, আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবীজি যদিও ওরা বরদাস্ত করে নাই, 10 বছরের জন্য মেনে নেয়নি, নবীজি আমি আল্লাহ একদিন দুই দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার নামের সাথে রাসূলুল্লাহ সংযোগ করে দিলাম। এবার মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন আল্লাহ এখানে দাবি করেছেন মুহাম্মদকে, আল্লাহ তার পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এখানে আল্লাহ দাবি করেছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। প্রত্যেকটা দাবির পিছনে দলিল পেশ করতে হয়। ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? আদ-দাওয়া বিগাইরি দালিলিন বাতিলুন। দাবি করলে দলিল পেশ না করতে পারলে ওই দাবি গ্রহণযোগ্য হয়। এবার আমার আল্লাহ, উনি যে আল্লাহর রাসূল, এই কথাটা বুঝাইবার জন্য সামনে আমার আল্লাহ তাওরাত থেকে 5টা দলিল পেশ করেছেন। আমার আলোচনা আয়াতে তাওরাত থেকে 5টা দলিল পেশ করেছেন, ইনজিল থেকে 4টি দলিল পেশ করেছেন। আমার আল্লাহ বলেন, ও কাফিররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আমার রাসূল, ওনাকে চেনার জন্য ওনার ব্যক্তিগত পরিচয় লাগবে না, ওনার সত্তার দিকে লক্ষ্য করা লাগবে না। ওনাকে চেনার জন্য আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে রাসূল ঘোষণা দিয়েছেন ওরা জান্নাতি, এদের চরিত্রের দিকে লক্ষ্য করলেই সহজে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ একে একে দলিল পেশ করতেছে। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ বলেন মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। 1 নম্বর দলিল, যারা তার সাথে আছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল্লাযীনা মাআহু, যারা নবীর সাথে আছে। এই শব্দ দ্বারা আল্লাহর নবীর সাহাবী
আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে যেরকম সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার। হাসান বসরি বলেন সাহাবায়ে কেরামের বর্ণনা কাফেরদের মোকাবেলায় ইমানিয়া পাহাড়ের চাইতে আরো মজবুত, কাফেরদের মোকাবেলায় বড় কঠিন। হাসান বসরি বলেন এই শব্দ দ্বারা নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবকে বোঝানো হয়েছে যেরকম সুবহানাল্লাহ। রুহামা বাইনাহুম, 3 নম্বর দলিল হইল সাহাবায়ে কেরামের চরিত্র হইল পরস্পর মেহেরবান দয়াশীল, পরস্পরে মেহেরবান দয়াশীল। এই শব্দ দ্বারা কাকে বোঝানো হয়েছে? হাসান বসরি বলেন এই শব্দ দ্বারা রাসূলের সাহাবী উসমান গনিকে বোঝানো হয়েছে যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর দলিল আমার আল্লাহ পেশ করেন তামাম রুকা সুজদা। ও কাফেররা, নবীর সাহাবীদের বলল এদেরকে তুমি দেখবে কখনো তারা রুকু করে কখনো সিজদা করে। যখন এই মসজিদে নববীতে যাবে তুমি দেখতে পাবে কখনো সিজদায় আছে কখনো রুকুর মধ্যে আছে। আমার আল্লাহ বলেন নবীকে চিনতে হইলে হযরত আলীর দিকে লক্ষ্য করো। হাসান বসরি বলেন এই শব্দ দ্বারা হযরত আলীকে বোঝানো হয়েছে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 5 নম্বর দলিল পেশ করেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার আল্লাহ বলেন এরা যে নামাজ পড়ে ওরা যে রোজা রাখে কাফেরদের মোকাবেলায় বড় কঠিন, ইমানিয়া পাহাড়ের চাইতে আরো মজবুত। ও দুনিয়ার মানুষের শোনো, ওরা কিন্তু দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মান মর্যাদার জন্য এগুলো করে না। ওরা কেন করে? আল্লাহ যেন জবাব দেয় ইয়াবতাগুনা ফাদলা, এরা চায় আল্লাহর অনুগ্রহ ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি চায়। হাসান বসরি বলেন এই শব্দ দ্বারা 6 জন সাহাবীকে বোঝানো হয়েছে তালহা, জুবাইর, সাআদ, সাঈদ, আব্দুর রহমান, আবু উবাইদা। এই 6 জন সাহাবীকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ বলেন ও কাফেররা, আমার নবীকে আল্লাহর নবী মানতে পারছ না, শোন ভালো করে শোন, মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এটা চিনার জন্য ওনার ব্যক্তিগত পরিচয় লাগবে না। আমাদের সমাজে কথা আছে বৃক্ষ তোমার নাম কি বলে বলে পরিচয়, বৃক্ষের দিকে তাকালেই প্রমাণ হয়ে যায় এটা কাঁঠালের গাছ, এটা আমের গাছ। আল্লাহ বুঝাইতে চাই ও কাফেররা, আমার নবী যে আমার রাসূল, তোরা মানুষ না, তোরা বুঝোস না। শুন শুন, আমি আল্লাহ 10 জন সাহাবীর বেলায় আমার নবীকে জানিয়ে দিয়েছি ও বিশ্বনবী ওরা জান্নাতি। আল্লাহ নবীর নাম ধরে ধরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। নাম ধরে ধরে নবীজি 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন ওরা জান্নাতি। আল্লাহ কয় ও কাফেররা, আমার নবীকে চেনার জন্য বেশি দলিলের দরকার নাই। নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য কর, নবীর সাহাবী ওমরের দিকে লক্ষ্য কর, নবীর সাহাবী উসমানের দিকে লক্ষ্য কর, নবীর সাহাবী আলীর চরিত্রের দিকে লক্ষ্য কর, নবীর সাহাবী তালহা, জুবাইর, সাদ, সাঈদ, আব্দুর রহমান, আবু উবাইদা এদের চরিত্রের দিকে লক্ষ্য কর। কাফেররা এদের চরিত্র এত সুন্দর, এদেরকে দেখলে প্রমাণ হয়ে যাবে আমার নবী আমার রাসূল। সুবহানাল্লাহ।
আমার পানির ভাইয়েরা, হাসান বসরির কওল মতে এই তাফসীরটা হচ্ছে খাস। জমহুর মুফাসসিরিন کرام বলেন না, ওয়াল্লাযীনা মা'আহু, যারা নবীর সাথে আছেন, শুধু আমল করতে সময় নবীর সাথে আছেন সব সাহাবায়ে কেরাম, ঠিক না ঠিক? আর যেরকম ঠিক না ঠিক? এদের এক নম্বর গুণ আমার আল্লাহ বলেন আলাল কুফার, কাফিরদের মোকাবেলায় বড় কঠোর, বড় মজবুত, কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক না ঠিক? কিন্তু পরস্পরের সাহাবায়ে কেরাম রুহামাউ বাইনাহুম, পরস্পরের মেহেরবান দয়াশীল, যার বাস্তব প্রমাণ আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, মদিনার সাহাবায়ে কেরাম এদের এত নম্র ব্যবহার দেখাইলেন। আল্লাহু আকবার। রাসূল মক্কি এবং মদনী, মুহাজির এবং আনসার দুইজন সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দিলেন। যেই মদনী সাহাবী, আনসার সাহাবী যার সাথে নবীর সম্বন্ধ স্থাপন করে দিলেন, ওই সাহাবী দুইটা বউ থাকলে না বলতো, আয় আল্লাহর নবী আমার সাথে তো বন্ধুত্ব স্থাপন করে দিয়েছেন। ও আল্লাহর নবীর সাহাবী, আমার দুইটা বউ আছে, যেটা তোর জন্য পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আয় আমার দুইটা বাগান আছে, যে বাগানটা তোর জন্য পছন্দ হয়, আমি ওয়াদা দিলাম তোর জন্য ওয়াকফ করে দিব। আমার দুইটা ঘর বাড়ি আছে, আয় যেটা তোর জন্য পছন্দ হয়, আমি তোর জন্য সেবা করে দিব। এই যে আদর্শ দেখাইলেন, আল্লাহ বলেন শোনো শোনো, আমার নবী আমার রাসূল কিরা ছিলার জন্য বেশি দলিল প্রমাণ থাকবে না। এক নম্বর দলিল, কাফিরদের মোকাবেলা বড় কঠিন, পরস্পর মেহেরবান দয়াশীল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি তাফসীরে কুতুবিতে ওনার কথাটা নকল করা হয়েছে। আল্লাহু আকবার। ওনার অবস্থা ছিল, সাহাবায়ে কেরামের অবস্থা ছিল, কোন একজন কাফিরের সাথে সাহাবায়ে কেরামের কাফিরের সাথে মিশু একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারে, কিন্তু পরস্পরের সাক্ষাৎ হইলে, সাহাবায়ে কেরাম পরস্পরের মিলন হইলে, একজন সাহাবী আরেকজনের সাথে মুসাফা না কইরা পারতেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে অবস্থা হইল এই। আবার এদের নামাজের অবস্থা হইল, যখনই তুমি মসজিদে নববীতে যাবে, কখনো রুকু করে, কখনো সিজদা করে, যখনই যাবে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে লিপ্ত। আমরা কই এরা কি দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মান মর্যাদার জন্য এগুলা করে? এরা কই না, এরা শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমি আল্লাহ নিয়ে রাজি আছি, খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার পারে ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এদের চরিত্র, এদের দিকে লক্ষ্য করলেই প্রমাণ হয়ে যেত এরা নবীর সাহাবী। আল্লাহ নিজেই সাহাবায়ে কেরামের পরিচয় তুলে ধরেছেন। নবীর সাহাবীকে চিনতে হইলে এদের কপালের দিকে লক্ষ্য করলে এটা প্রমাণ হয়ে যায় উনি সত্যিকার অর্থে আশিক রাসূল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম আয়ালামাতুহুম ফি উজুহিহিম। আমার আল্লাহ বলেন এদের আলামত, এদের নিদর্শন, দুনিয়ার মানুষের রাসূল নবীর সাহাবীকে চিনতে হইলে এদের কপালের দিকে লক্ষ্য করো। মিন আতারিস সুজুদ, সেজদার চিহ্ন এদের কপালে বেশি ওঠে, এদের কপালের মধ্যে সেজদার চিহ্নটা বেশি ওঠে। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা অন্য করা হয়েছে, আল্লাহ কোন বান্দা যদি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, যেখানে তামাম পৃথিবীর মানুষ ঘুমিয়ে থাকে, সকলেই ঘুমন্ত, আল্লাহর কোন বান্দা যদি ঘুম থেকে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে লিপ্ত হয়ে যায়, নামাজ পড়ে আল্লাহর দরবারে রোনাজারি করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এদের কপালে নূর বসাবো।
মুহতারাম হাজিরিন কিরাম, আমার আল্লাহ এদের পরিচয় তুলে দিলেন। শোনো, এদের এই চরিত্রগুলি আমলের, এটা দেখার বিষয় নয়। সাহাবায়ে কেরাম এরা তো আমল করে দুনিয়ার কোন মানুষকে দেখাইবার জন্য নয়, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মান মর্যাদার জন্য নয়। তোরা চিনবে না, আল্লাহ কয় বাহ্যিকভাবে চেনার জন্য সাহাবায়ে কেরামের অবস্থাকে আল্লাহ তুলে ধরতেছে। শোনো, সীমাহুম ফি wujuhihim, এদের আলামত, এদেরকে চেনার পরিচয়, এদের কপালে সিজদার চিহ্ন বেশি ওঠে। আল্লাহ কয় ও কাফিররা, তোরা মানলে না, তোরা বুঝছ না আমার নবী, আমার নবীজি, আমার রাসূল। এই চেনার জন্য বেশি দলিল প্রয়োজনের দরকার নয়। নবী সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করো, যে চরিত্র সাহাবীর দিকে লক্ষ্য করবে, রাসূলের চরিত্র তার হুবহু নমুনা তার মধ্যে বেশি ওঠে। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী চলে গিয়েছেন, তার আদর্শ, তার আখলাক, তার মর্জি মিজাজ সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবেঈন কেরাম গ্রহণ করেছেন। তারা চলে গেছেন, তাবেঈন গ্রহণ করেছেন। তারা চলে গিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন গ্রহণ করেছেন। তারা চলে গিয়েছেন, আমাদের আসলাফ, আমাদের বুজুর্গ, আমাদের আকাবির, ওরা গ্রহণ করেছেন। ঠিক না বেটি? আর যখন ঠিক না বেটি? সুতরাং ওলামায়ে দেওবন্দকে মাইনাস করে, ওলামায়ে দেওবন্দকে বাদ দিয়ে বাংলা জমিনে ইসলামী কোন কার্যক্রম চলতে পারে না, চলতে দেওয়া হবে না। যদি চলতে দেওয়া হয়, এটা বাতিল বলে প্রমাণিত হবে। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।